This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজ্ঞান মঞ্চের বিক্ষোভের পরেও গাছ মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত দেবানন্দপুর নলডাঙ্গায়। আমার গাছের পারমিশন কটা নেওয়া ছিল? কটা গাছের পারমিশন নিয়েছেন দাদা? কটা গাছের পারমিশন না কেটেছেন? কটা কেটেছেন? মোট তো 6টা গাছ কেটেছেন এখানে। হ্যাঁ 5টা। তাহলে 2টো গাছের পারমিশন নিয়ে 5টা কেন কাটলেন? একদিন আগেই আমরা খবরে দেখিয়েছিলাম দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এনএফএস ক্লাবের পাশে একটি আমবাগানে বন দপ্তরের কাছ থেকে 2টি গাছ কাটার অনুমতি নিয়ে কেটে ফেলা হয় বহু গাছ। পরবর্তীতে সেখানে পৌঁছয় আমাদের সাংবাদিক সহ ব্যান্ডেল মগরা কেন্দ্রের বিজ্ঞান মঞ্চ। সেই মুহূর্তে সেখান থেকে গাছ কাটার লোকেরা পালিয়ে যায়। তারপর বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা শাখার সদস্যরা সেখানে গিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করেন এবং এলাকা জুড়ে গাছ বাঁচানোর বার্তা দিয়ে পোস্টারিং করেন। কিন্তু গাছ মাফিয়াদের দৌরাত্ম্যে গাছ বাঁচানোই দায়। আজ সকালে আবারও ওই বাগানেই শুরু হয় গাছ কাটা। রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকে গাছ কাটা। সেখানে এসে পৌঁছয় বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা শাখার সদস্যরা। সাথে সাথে সেখান থেকে দৌড়ে পালায় গাছ কাটার কর্মীরা। এসে পৌঁছয় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। বাগান মালিক বুক খুলেই বলেন, 2টি গাছের অনুমতি পেয়েছি, কেটেছি 6খানা। তার যেন কোনো পরোয়া নেই প্রশাসনের। তারপরে সেখান থেকে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ 2জনকে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যে বন দপ্তরের রেঞ্জ অফিসার জানিয়েছেন, আমরা পুলিশে লিখিত অভিযোগ করব এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করব। যে গাছটা ফলন্ত গাছ ছিল, ওপরে যেন একটা আম সাক্ষী দিয়েছে, আম ছিল, এবং আজকে ওখানে এই ঔদ্ধত্যপূর্ণ কাজ করলো স্যার। আজকে আবার গাছগুলোকে কাটছে স্যার সকালবেলা থেকে। গতকাল বিকেলবেলা আমরা প্রোটেস্ট করেছি মানুষকে সঙ্গে নিয়ে। আচ্ছা, আমি ওখানে লোক পাঠিয়েছি অলরেডি। হ্যাঁ গেছে, ও আমাকে পাঠিয়েছে, ওর ডিটেলসটা আমি নিয়ে এসেছি। পাশাপাশি লোকটাকে আমি কালকে গিয়ে ওই দিকে পাঠাবো। স্যার সমস্ত মেশিন টেশিন এখান থেকে বাজেয়াপ্ত করান স্যার পুলিশকে দিয়ে ইমিডিয়েট, নাহলে আরও গাছ কাটবে স্যার। এই স্যার রাত্রিবেলা আমাদের পাহারা দেওয়ার মতন পরিবেশ নেই। এবং এখানে পাশাপাশি স্টুডেন্টগুলো বলছে, যারা বাচ্চা ছেলে মেয়ে, তারা বলছে আমরা গাছের ছায়া পাই। আমি ওটাই করাচ্ছি, কালকে থানাতে জিডি করছি একটা সমস্ত। আজকে কিভাবে একজন মানুষ 2টি গাছের অনুমতি নিয়ে পুরো বাগানের সমস্ত গাছ কাটতে পারে? এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা হবে। যদিও এই বিষয়ে পঞ্চায়েত প্রধান রুমা রায়পাল জানান, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমি তার জন্য পুলিশকে বলবো। হ্যাঁ, আমি কাজীদা বলছি, কলকাতা মিরর নিউজ থেকে। বলো। বলছি ওই যে বাগানটা বলেছিলাম না, নিউ ফ্রেন্ডস ক্লাবের পাশে, হেলথ সেন্টারের পাশে যে বাগানটা কাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানিয়েছিলেন যে আপনাদের 2টো গাছের পারমিশন নিয়েছিল। অবশ্যই। তো এরা 2টো গাছের পারমিশন নিয়ে অলরেডি 6টা গাছ কেটে ফেলেছিল। কালকে আমরা খবর করেছিলাম এবং বিজ্ঞান মঞ্চে এসে বিক্ষোভও দেখিয়েছিল। কিন্তু আজকে আবার সেই গাছগুলোকে আবার কাটতে এসেছে সকালবেলা। আমি থানায় জানাচ্ছি, আমি কালকেও জানিয়েছি, আজকেও আমি থানায় জানাচ্ছি। ওর প্রতি যে স্টেপ নেওয়ার আমি আমার দিক থেকে নিচ্ছি, বন দপ্তরের দিক থেকে নেবে। একদম আশা রাখবো। আমি আমার দিক থেকে আমি থানায় কমপ্লেন জানাচ্ছি ওর নামে। কালকে আমি জানিয়েছিলাম, আজকে লিখিত কমপ্লেনও আমি জানিয়ে দেবো। ওকে, ধন্যবাদ ম্যাডাম। তবে প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, কিসের এত উদ্ধত্ত, কিসের এত ক্ষমতা, কাদের মধ্যে চলছে এই কাজ? এরা বন দপ্তর মানে না, পুলিশ মানে না, প্রশাসনও মানে না। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। তোমার গাছের পারমিশন কটা নেওয়া ছিল? কটা গাছের পারমিশন নিয়েছেন দাদা? কটা গাছের পারমিশন না কেটেছেন? কটা? মোট তো 6টা গাছ কেটেছেন এখানে। হ্যাঁ 5টা। তাহলে 2টো গাছের পারমিশন নিয়ে 5টা কেন কাটলেন? আপনি নিজে বলছেন 2টো গাছের পারমিশন নিয়ে 5টা কেটেছেন। হ্যাঁ দাদা, এটা কি আপনার জমি? আমি পারমিশন করাই আছে। কটা পারমিশন করেছেন? আমার 2টো গাছ পারমিশন করা আছে, জুডিশিয়াল করা ছিল 10টা, কিন্তু আমার পঞ্চায়েত দেয়নি। হ্যাঁ, আমার সব ছবি সব। আপনি ওসব ছাড়ুন, আপনি পারমিশন কটা পেয়েছেন? আমি বন দপ্তরে 10টা গাছের পারমিশন আমি দিয়েছিলাম। হ্যাঁ, তার এগেনস্টে 20টা গাছ, ওই যে চারা গাছ লাগানো আছে। না, আপনাকে পারমিশন কটা দিয়েছে বন দপ্তর? 2টো দিয়েছে। তো আপনি কেটেছেন কটা? শুকনো আরো 4টে কেটে। আপনি কেটেছেন কটা মোট? আরো 4টে শুকনো কেটেছি। শুকনো কি ভিজে? শুকনো গাছ। মোট কটা কেটেছেন? ছবি দেওয়া আছে এতে। কটা কেটেছেন আপনি?
6টা গাছ। 6টা গাছ কেটেছেন তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত। কি সমস্যা? সেটা হচ্ছে কালকে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে কালকে এর মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। আজকে সকালবেলা এলাকার মানুষই আমাদেরকে খবর দেন যে ওই গাছটা আবার কাটছে, এবং যে গাছটা কাটছে সেই গাছটার ওপরে একটি আম ছিল, এবং এলাকার মানুষ বলেছে প্রচুর ফলন্ত গাছ এইভাবে কাটা হয়েছে। আজকে হঠাৎ আমরা লক্ষ্য করি যে সকালবেলা আবার ওই গাছটাকে কেটেছে, পোস্টারগুলোকে ছিঁড়ে ঔদ্ধত্যপূর্ণ জায়গায় আজকে নিয়ে গেল, এবং যে গাছের মালিক সে আজকে চোরের মতন পালিয়ে গেল। পুলিশও পিছনে দৌড়ালো দেখা গেল। হ্যাঁ, পুলিশ ধরতে গেল। আমরা বলবেন, উনি তো নিজে স্বীকার করছেন 2টো গাছের পারমিশন নিয়ে 6টা কেটেছেন। তার মানে তিনি অপরাধী। সেই অপরাধী এত বড় কি করে সাহস হলো এখানে এই মুহূর্তে আসার, এবং এসে এতক্ষণ ছিল না, সে এসে আজকে ঔদ্ধত্যপূর্ণ কাজ করলো। কি বলবেন, এখানে কি কোনো গাফিলতি দেখতে পাচ্ছেন? আমরা কি বলবো, আমরা প্রশাসনের ওপর আবার আস্থা রাখছি। ফরেস্ট রেঞ্জ অফিসারকে ফোন করেছি, থানাকে ফোন করেছি, এসডিও ম্যাডামকে ফোন করেছি। এসডিও ম্যাডাম খুব সদুত্তর দিয়েছেন। আমাদের থানা থেকেও বড়বাবু বলেছিলেন আমি লোকজন পাঠাচ্ছি, তিনি পাঠিয়েছেন। ফরেস্ট রেঞ্জ অফিসারও আবার ফোন করছেন, ফরেস্ট রেঞ্জ অফিসার বলেছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এসডিও ম্যাডাম সঙ্গে সঙ্গে বলেছেন অবশ্যই আমি ব্যবস্থা নিচ্ছি। এই অভিনন্দন, আমরা নিশ্চিতভাবে চাই তারা এই পরিবেশটাকে বাঁচাক। কি নাম আপনার? সন্দীপ সিংহ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেলমগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক। চুঁচুড়া বিধানসভায় দেবানন্দপুরে একের পর এক 2-3টে গাছের পারমিশন নিচ্ছে, একটা গাছের পারমিশন নিচ্ছে, দিয়ে পুরো বাগান সাফ করে দিচ্ছে, এবং দেখা গেল যে কালকে যেখানে বিজ্ঞান মঞ্চ এসে গাছ বন্ধ করে দিল, আজকে আবার রবিবার মনে করে অধ্যত্ত দেখিয়ে তারা গাছ কাটতে লেগে গেল। কি বলবেন? ব্যাপার হচ্ছে, এই সরকারের আমলে যদি নেতাদের আশীর্বাদ মাথায় থাকে, ঔদ্ধত্যের বাইরে কোনো লোক থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এক, কংগ্রেস দলগতভাবে আমরা মনে করি আমরা সবুজ ধ্বংসের বিরুদ্ধে, কিন্তু কোথাও কোথাও গাছ কাটার পক্ষে। যদি কোনো কন্যাদায়গ্রস্ত পিতা তার বাগানের ভালো প্রজাতির গাছ নয়, অথবা গাছ মরণশীল হয়ে গেছে, গাছ ফল দেয় না, এমন জায়গায় গাছ কেটে যদি মনে হয় কোনো মানুষ তার কন্যাদায় থেকে মুক্ত হতে পারবেন, আমরা সেই গাছ কাটার পক্ষে। কিন্তু তার অর্থ এই নয় বন দপ্তরকে সামনে রেখে আর শাসক দলের নেতাদেরকে কুক্ষিগত করে যদি মনে হয় 2টো গাছের পারমিশন বের করে বিঘের পর বিঘে জমি ফাঁকা করে দিয়ে সবুজ ধ্বংস করবেন, আমরা সেই গাছ কাটার বিরুদ্ধে। কিন্তু বিষয়টা গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে নলডাঙ্গার বিষয়টা, চুঁচুড়া বিধানসভার অধীন। কিন্তু যে মানুষটার অঙ্গুলি হেলন ছাড়া এখন গাছের পাতা নড়ছে না বলে অনেকের দাবি করছে, ভক্তের দল আর কি, তো সেই বিধায়ককে আপনারা জিজ্ঞাসা করুন না যে আপনার বিধানসভা এলাকার মধ্যে আপনি এই গাছ কাটার বিরুদ্ধে কি কি ইতিবাচক ভূমিকা পালন করেছেন। কারণ আমি জানি যে গাছ কাটার সময় এর আগে অনেক জায়গায় আমরা মিডিয়াতে দেখেছি বিধায়ক পুলিশ সহযোগে হাজির হয়েছেন, তারপর বিষয়টা ধামাচাপা পড়ে গেছে, আবার বাকি কাজগুলো গাছ কাটার সম্পন্ন হয়েছে। কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে, এটা যারা একটু সচেতন মানুষ তারা খুব পরিষ্কার বুঝতে পারবেন কোন লেনাদেনার কারণে সারা এলাকা জুড়ে এই গাছ কাটা এবং সবুজ ধ্বংসের কাজ চলছে। কি নাম আপনার? আমার নাম মইনুল হক। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল।
৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.